ওসমান হাদির ঘটনায় আসামির পলায়নের ক্ষেত্রে ওনাদের যে পরোক্ষভাবে ভূমিকা রয়েছে এর দায় স্বীকার করে ওনাদের দুঃখ প্রকাশ করা উচিত। একটি কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশের উপস্থিতি এবং সময় স্পষ্টতই বলে দেয় যে এখানে তাদের অনীহা রয়েছে। ঝুমা ছোট বোন, ওনারা শুধু ভাইরালের রাজনীতি করে, ভাইরাল হতে চায় কথায় কথা। ওসমান হাদিকে প্রতিদ্বন্দ্বী মনে করে তিনি একটা কথাও বলেননি এবং এই ঘটনার পরেও কোথাও বলেননি। ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করে এই যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে অপচেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে তার নির্বাচনী প্রচারণা শেষে প্রকাশ্য দিবালোকে একদম গুলি করা হয়েছে। এই ঘটনাটিকে কিভাবে দেখছেন? এটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা উদ্বেগ উৎকণ্ঠায় আছেন কিনা? অবশ্যই উদ্বেগের বিষয় রয়েছে, কারণ আপনি দেখেন যে 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে যে ফ্যাসিস্ট শাসনামলে যে অস্ত্রের ছড়াছড়ি ছিল, বিভিন্ন ক্যাম্পাসগুলি অনেকটা মিনি ক্যান্টনমেন্টের মতো হয়ে গেছিল। সেইখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সরকারের কাছ থেকে যে একটি অভিযান হবে, অস্ত্র উদ্ধার হবে, অত্যন্ত দুঃখজনক হলো সত্য এদেশে এখনও মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে, যেটি অনেকে ভুলেই গিয়েছে যে কার্যক্রম যেভাবে চলছে। গাজীপুরে একটি ঘটনা ঘটলো যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো জুলাই যোদ্ধাদের উপরে, আপনার সেই হামলার পরে আমাদের একজন জুলাই যোদ্ধা শাহাদাত বরণ করার পরে একটি অপারেশন ডেভিল হান্ট নামে সারা দেশের যে অভিযান পরিচালনা করা সেটি খুব সাময়িক সময় চলেছে। দেখুন, জুলাই গণঅভ্যুত্থানে আমার স্পষ্ট মনে আছে যে আপনার সিলেটে M16 দিয়ে গুলি করা হয়েছিল, ফেনী ট্রাঙ্ক রোডে M16 AK-47 দিয়ে গুলি করা হয়েছিল, চট্টগ্রামে এরকম ছিল। সেই অস্ত্র উদ্ধারে কেন প্রশাসন কোনো অভিযান তারা কেন পরিচালনা করলো না? আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আপনার পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, ওনারা মাঝে মধ্যেই বলে থাকেন যে পুলিশের মনোবল ফিরে আনার কথা, এখনও মনোবল নাকি ফিরে নেয়। দেখুন, এই কথার জন্য আমার মনে হয় ওনাদের জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কেন? কারণ হচ্ছে আপনার যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন বা অন্যান্য ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখেন যে শোক উদযাপনের সময় কত দিন? 3 দিন। এবং আপনি যদি যে কোনো পেশার জায়গায় থাকেন, পুলিশ একটি চরম প্রফেশনাল সংস্থা, তারা যদি মনোবল ফিরিয়ে আনার জন্য তাদের 1.5 বছর পরও এই বয়ান আমাদের শুনতে হয় যে মনোবল ফিরে নেয়, এটার একটি জাতির জন্য এর চেয়ে হতাশার কিছু আর হতে পারে না। আপনি সরকারের বেতন নিচ্ছেন, আপনি সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনি কি এমন কত বছর লাগবে আপনার মনোবল ফিরতে যে আপনি আইন শৃঙ্খলার বিষয়ে একটি কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশের উপস্থিতি এবং সময় স্পষ্টতই বলে দেয় যে এখানে তাদের অনীহা রয়েছে। এটি চলতে পারে না একটি রাষ্ট্রে। সেই কারণে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, অন্যান্য যারা আছেন তাদেরকে বলতে চাই, এই বয়ানটি দয়া করে দিবেন না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আর কোনো ধরনের শৈথিল্য বাংলাদেশের মানুষ গ্রহণ করতে চায় না, কারণ এই মনোবল ফিরিয়ে আনার গল্প আমরা আর শুনতে চাচ্ছি না। হাদির উপরে যেটি হয়েছে সেই ঘটনাটির যদি আপনি আরেকটু বিশ্লেষণ করেন, দেখবেন যে ওসমান হাদিকে গুলি করার পরে মূল রাষ্ট্রের কাজ ছিল যে তাৎক্ষণিকভাবে যে অপরাধী ওই স্থান ত্যাগ করে যাতে কোথাও চলে যেতে না পারে, তাকে গ্রেফতারের আওতায় আনা। কিন্তু অত্যন্ত দায়িত্বশীল জায়গায় থেকে জামাতের আমির এবং ডাকসুর ভিপি তারা যে দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিয়ে পরিস্থিতিকে একটি মবক্রেসির জায়গায় নিয়ে গেলেন এবং খুব সম্ভবত মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তোলা হচ্ছে শুরুতে, মবক্রেসির জায়গায় নিয়ে গেলেন এবং আমাদের একজন বর্ষিয়ান নেতা জনাব মির্জা আব্বাস, তাকে যেভাবে উদ্দেশ্য প্রণীতভাবে বক্তব্য দেওয়া হয়েছে যে সে এটার সাথে জড়িত, সেই ঘটনার কারণে এই প্রকৃত আসামিরা, যেটা আমরা শুনছি যে সীমান্ত পার হয়ে গিয়েছে, শুধুমাত্র তারা যে পরিস্থিতিকে মবক্রেসির দিকে নিয়ে গিয়েছে কয়েকজন ব্যক্তি, সেই কারণে এই সুযোগটি পেয়েছে। আর না হলে যদি দ্রুততম সময়ের ভিতরে বর্ডার সিজ করে দেওয়া হতো এবং তারা কিভাবে ওখান থেকে বের হয়ে যাচ্ছে সেই দিকে মনোযোগ দিত, তাহলে কিন্তু আসামিরা গ্রেপ্তার হয়ে যেত। এই ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করে এই যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে অপচেষ্টা, সেই কারণে এত বড় একটা সেন্সিটিভ ঘটনায় উনি একটা আমির, একটি দলের প্রধান, উনি একটা দলকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন এবং ডাকসুর ভিপির মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সাদিক কায়েমে সেই স্ট্যাটাসটি দিলেন। পরবর্তীতে উনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু ক্ষতি তো আপনি দেশের করে দিয়েছেন, পরে তো দুঃখ প্রকাশ করলে কোনো লাভ নেই। সুতরাং এই যে এবং তাদের যে ডাকসু যে ঝুমা ছোট বোন,
আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে মিন্নি টাইপের নাটক করবেন না, এগুলি মানুষ বুঝে ফেলে। আপনি মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলে যে কথা বললেন, বিশেষ করে হাসপাতালে আমরা দেখেছিলাম যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটাই। বেশ ভাইরাল। হ্যাঁ, এই যে বেয়াদবি, এই মবক্রেসি, এই কারণে এই পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি বারবার অনেক সময় ঘোলাট হয় তাদের ইন্টেনশনাল মবক্রেসির জন্য। ঝুমা যেটি করেছে তাকে এখন প্রশ্ন করেন, সে উত্তর দিতে পারবে না। মির্জা আব্বাসের সন্তান তুল্য ওসমান হাদি, এবং ওসমান হাদি এমন কেউ হয় না যে মির্জা আব্বাসের জন্য থ্রেট হয়ে গেছে নির্বাচনে। মির্জা আব্বাস বহুবার ওখান থেকে এমপি হয়েছেন এবং সে শাহজাহানপুরের গণমানুষের নেতা ওই এলাকার। ওসমান হাদি তার সন্তান তুল্য। সুতরাং এই ওসমান হাদিকে প্রতিদ্বন্দ্বী মনে করে তিনি একটা কথাও বলেননি এবং এই ঘটনার পরেও কোথাও বলেননি। কিন্তু ঝুমারা যেটি করেছে সাময়িক সময়ের জন্য, এই যে অ্যাটেনশন সিকার, আর পাবলিকের দৃষ্টিভঙ্গি নিজেদের দিক নেওয়ার জন্য ওনারা শুধু ভাইরালের রাজনীতি করে, ভাইরাল হতে চায় কথায় কথা। সুতরাং এই ভাইরাল হয়ে মানুষের সেন্টিমেন্ট পাওয়া যাবে না, ভাইরাল হয়ে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না। হিরো আলম এদেশে বহু ভাইরাল হয়, তো ভাইরাল হয়ে লাভ নাই, তো ভাইরালে পেটও ভরে না, সামাজিক অবস্থানও বাড়ে না। সুতরাং এইটি ওনাদের বিবেচনা রাখতে হবে যে বেয়াদবির যে কালচার ওনারা তৈরি করতে চাচ্ছেন সেটি থেকে ওনাদের বিরত থাকতে হবে। এবং ওসমান হাদির ঘটনায় আসামির পলায়নের ক্ষেত্রে ওনাদের যে পরোক্ষভাবে ভূমিকা রয়েছে, এই দায় স্বীকার করে ওনাদের দুঃখ প্রকাশ করা উচিত যে না, এটা আমরা এই যে মবক্রেসিটা তৈরি করলাম এবং আরেকজনকে টার্গেট করলাম। আমার মনে হয় যে প্রশাসনের ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত নিয়ে যে তুমি কার ইশারায় বা কি উদ্দেশ্যে। এটা যদি অন্য একটি নর্মাল ফৌজদারি অপরাধ হতো, যে আপনি একটা হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আপনি একটা স্ট্যাটাস দিলেন যে ফেসবুকে এটার সাথে অমুক মোল্লাবাড়ির লোকজন জড়িত থাকতে পারে, তখন আপনাকে পুলিশ জিজ্ঞেস করবে না? তো ওনাদের ক্ষেত্রে তো তাই হওয়া উচিত, যে জিজ্ঞাসা করা উচিত যে তুমি কার ইশারায়, কি কারণে, অথবা তুমি এর দলিল কি, তুমি কেন স্ট্যাটাস দিলা, তুমি দায়িত্বশীল জায়গা থেকে সরি বললেই সব সমাধান হয়ে যায় নাকি? সুতরাং এই বিষয়ে ওসমান হাদির অপরাধী সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যতগুলি মবক্রেসি হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অপশক্তি জড়িত, যারা কিনা বাংলাদেশে একটি নির্বাচন হোক এটা চায় না। সুতরাং তাদের নিয়ে আমাদের একটি আশঙ্কা রয়েছে যে তারেক রহমানের দেশে ফিরে আসা এবং নির্বাচন অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত তারা কি মবক্রেসি তৈরি করতে চায়, পরিস্থিতি তৈরি করতে চায় নির্বাচনকে ব্যাহত করার জন্য, সে বিষয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে এবং গণতন্ত্রপন্থী যারা আছেন তাদেরকে সজাগ থাকতে হবে।